তরুণের লগে বিয়া হইব, সোহাগের লগেই বিয়ে হইব। তরুণের লগে বিয়া হইব। বড় ভাই কোনো কথা নাই, সোহাগের লগেই বিয়ে হইব। কি হয়েছে তোমার? শরীর খারাপ না? দেখি জ্বর আসছে কিনা। Only my gorgeous, cute, beautiful Shalika. হাত বাড়ালেই ছোঁয়া যায়, কিন্তু হাত বাড়ানোর সাহসটুকু নেই। আপনি আমি মরণের আগে আঙ্গুরি এই জাহানপুরে কোনো দিন আইব। আজকে সব একসাথে খাবো শালিকা, বাকি আর কোনো সুযোগ নাই। কিন্তু আমি খাবো না সফল ভাই, আমার ক্ষুধা নাই, আপনারা খান। আচ্ছা, তোমার কি সমস্যা একটু বলো তো? ভাইয়ের আছে এখানে, সবার সামনে বলো কি সমস্যা তোমার। তুমি বস, আজকে আমি নিজের হাতে সব রান্না করেছি, তোরা সবাই খেয়ে বলবি আমি কেমন রান্না করেছি। তো নেই আমার পাশে এসে ভয়, সব ভাই বোন মিলা লাস্ট কবে খাইছি তোর মনে পড়ে? মেবি কোনো এক ঈদে হবে। আচ্ছা তরুণ ভাই, তোমার মনে আছে আমরা শেষ কবে একসাথে খেয়েছি? সেইটা ওইভাবে মনে নাই, কিন্তু মনে হচ্ছে ভাই বোনদের মিলে আজকে শেষ খাওয়া দাওয়া। জানা, তুমি বসো আমাদের সাথে, আমরা নিজেদের মতো করে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু তরুণ ভাই শেষ খাওয়া মানে ঠিক বুঝলাম না। মানে তোর যদি বিয়ে শাদী হয়ে যায় তাহলে তো তুই আমেরিকা চলে যাবি, তারপর তো সিরিয়াল তন্নির। আর সোহাগের যদি ভালো চাকরি বাকরি হয়ে যায় সেও তো দূরে চলে যাবে, তাই এই জীবনে মনে হয় না আর একসাথে খাওয়া দাওয়া হবে। তরুণ ভাই আমার আর চাকরি বাকরি হইব না, দেখবি শেষ পর্যন্ত আমার হাল চাষি করতে হইব। আমি পাইতেই থাকো, আমি ওই বাড়িতেই থাকবো, আমিও কোথাও যাবো না। নো নো শালিকা, এটা তো হবে না। আগে তোমার বোনের বিয়েটা হোক, তারপর তোমার বিদায়ের পালা। সফল ভাই, আপনি আমার পিছনে লাগছেন কেন? আমি কোনোদিনও বিয়ে শাদী করবো না, আমি সারা জীবন আমাকে বাড়িতেই থাকবো। সব মেয়েরাই বিয়ের আগে এই কথা বলে। আমাকে দেখ, আমি সফলকে পেয়ে কত হ্যাপি। ভাই, ভাইজান হচ্ছে সব সম্পত্তির মালিক। ভাইজান মালিক না পাহারাদার? এইসব কথা কে কইছে আপনার ঘরে? গাঁজাখুরি কথা যে কইছে সব মিছা কথা কইছে। আরে লতিফ নিজে আমারে কইছে, আমি লতিফকে ছোটবেলা থেকে চিনি, ও তো মিথ্যা কথা বলার লোক না। ভাই এত উত্তেজিত হয়েন না, বিষয়টা আমার একটু খোঁজ খবর করার সুযোগ তো দেন। তোমার কথায় তো ভরসা পাইতেছি না বই, তুমি কি পারবা কি পারবা না এটা আমার জানা হয়ে গেছে। তুমি আমার একটা কাম করো, তুমি ভালো ভালো আমার টাকা কয়টা ফেরত দাও। টাকা যদি ফেরত পায় তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। ভাই টাকাটা তো খরচ করে ফেলাইছি। কি কইতাছে সব? হ্যাঁ, টাকা খরচ করে ফেলছো মানে? কত কষ্ট করে চড়া সুদে এই টাকা ধার করছি তুমি জানো? হ্যাঁ, তুমি আমার টাকা ফেরত দাও। আরে যেই আশায় টাকা দিছি সেই আশাই পূরণ হইল না, তোমার টাকা দেবো কোন যুক্তিতে কত? শামসু ভাই 7টা দিন সময় দেন, এর মধ্যে আমি আসল খবরটা বাইর করে ফেলাইতেছি। 7 days মানে 7 দিন। 7 দিনের মধ্যে তুমি আমার টাকা ফেরত দিবা, কথাটা মনে রাখো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জোসনা আপা কেমন আছেন? জি মহেশ ভাই, ভালো আছি। ভালো আছেন? ভালো নাই রে বোন। জোসনা আপা একটা সত্যি করে কথা কইবেন, লতিফ ভাইয়ের সব সম্পত্তির মালিক কে? কে আবার? এই যে যার নাম লইলেন সে আমার ভাইজান আব্দুল লতিফ। লতিফ ভাই যে তরুণ রে কইল সে তার সম্পত্তির আসল মালিক না, সে সম্পত্তির পাহারাদার। ভাইজান এইসব কথা কইছে? ঠিক আছে, খোঁজ খবর করার জন্য আমার একটা সময় দেন। সময় নেন, সমস্যা নাই, কিন্তু ঘটনা সত্যি হইলে আমার টাকা কিন্তু ফেরত দিতে হইব। আগে খোঁজ খবর তো নিতে দেন, পরে না হয় দেখা যাইব। ঠিক আছে, সময় মাত্র 3 দিন। ভাই আর 2টা দিন বাড়াই দেন, 7 দিন।
আচ্ছা ঠিক আছে, আপনারা আমি 7 দিন সময় দিলাম, এখন রাখি। কি রে, এখানে কি কাজ? চল ঘরে বসে কথা বলি। সময় লাগবে না বেশি, একটু দাঁড়া। আচ্ছা, সফল তোর কেমন ছেলে মনে হয়? মানে কেমন মানুষ, জান্নাতের লিগে ঠিকঠাক কিনা সব? চপল ভদ্রলোক, শিক্ষা দীক্ষার ব্যাপারে জানি না, তবে মানুষ হিসেবে অমায়িক। জান্নাতের সাথে ওকে ভালো মানাবে। আই হোপ তারা খুব সুখী হবে। তুই কি চাস জান্নাতের লোক সফলের বিয়েটা হোক, জান্নাত সুখে থাকুক? হ্যাঁ অবশ্যই চাই। কেন, তোর কি কোনো সন্দেহ আছে এই ব্যাপারে? তাইলে জান্নাতের লগের কথা বাড়াইস না। কিন্তু এইসব তুই আমাকে বলছিস কেন? তরুণ, তুই জান্নাতের ভালোবাসস, জান্নাতের লগে তোর একটা প্রেমের সম্পর্ক আছে, তাই না? সত্যি করে কত? তোকে মিথ্যে বলবো না, জান্নাতের সাথে আমার প্রেম ছিল, এখন নেই। কিন্তু তুই জানলি কিভাবে? তোকে কি জান্নাত বলেছে? আমারে কেউ কয় নাই, আমি নিজের চোখে দেখছি। কি দেখেছিস? সবকিছুই। দুপুরে জান্নাত তোর রুমে ঢুকছিল, তোরা দুজন নিরিবিরি এক রুমে কি করতেছিলি? হ্যাঁ গেছিল, কিন্তু তুই যা ভাবছিস তা না। আমরা পাপ কোনো কাজ করি নাই। পাপ করস নাই ভালো কথা, তোর মাথার মধ্যে কিছু আছে। ভাগ্য ভালো তোর নিয়ার সফল একটু দূরে আসছিল, যদি দেখতো তাহলে কি হতো তুই ভাবছস? সোহাগ, তুই ভুল ভাবছিস। তরুণ, আমি কি ভাবছি না ভাবছি সেটা কোনো বড় বিষয় না। জান্নাত তোর রুম থেকে কাঁপতে কাঁপতে বেরোছে, সফল যদি এই দৃশ্যটা দেখতো তুই চিন্তা করতে পারতেছস কি হইতো? জান্নাতের বদনাম হয়ে যেত, আমগো খানবাড়ির বদনাম হইতো। কলেজের মাস্টারি করস আর এতটুকু বুঝস না? আমি জান্নাতের ঘরে যাইনি, জান্নাত আমার ঘরে এসছে। তোর উচিত আছিল ওরে ধমক দিয়ে ঘর থেকে বের করে দেওয়া। আমি সেটাই করেছি। তরুণ, জান্নাত আর সফলের বিয়া যদি তোর কারণে ভাঙ্গা যায় তাহলে কিন্তু তোরে আমি ছাড়। তোর নিয়ে আর জান্নাতের জন্য আমার যতটুকু করা লাগে ওকে সুখের লিগে আমি সবকিছু করব। তোরও উচিত এইভাবে বাবা, এখনো সময় আছে, জান্নাতের ভুলা যা। কিরে তুই ওখানে যাইতেছিস কেন? ভাবি, আমি একটু দোকানে যাবো, তোমরা যাও। পথে এত দোকান হালাই থুই এলাম, তখন কিছু কইলি না, আর এখন বাড়ির কাছে তোর দোকানে যাইতে হইব। একলা একলা যাইতে পারবি নাকি আমু আমরা? আর না, আওয়া লাগবো না, এই জান্নাতের বাপের দোকানে যাবো, আমি একলা একলাই যাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, যা। ছোট, তোরে একলা ফালাই যাইতে ইচ্ছা করতেছে না। মাইজা ভাবি, আমি আমার নিজের ঘরে নিয়ে আছি, সমস্যা নেই, আমি চিন্তা বাড়িতে যাইতে পারবো, যাও তুমি। শোন, হ্যালো। হ্যালো, কই আছো তুমি? কই আবার থাকো? দোকানে। তোমরা কই? বুড় বাড়িতে আছো? সবা বুবুর শাশুড়ি কি আছে নাকি গেছে? ওই বুড়ির কথা বাদ দাও, আমি বাজারের পিছনের রাস্তা দাঁড়ায় আছি, তুমি তাড়াতাড়ি আহো। বাজারের পিছনে দাঁড়ায় আছো কেন? আহা, কি দরকার? তুমি বাড়িতে যাও তো, দায়িত্বের কথা হইব। বেশি চালাকি কইরো না, তোমারে আইতে কইছি, তুমি তাড়াতাড়ি আহো, সময় হইছে 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে তুমি যদি না আহো তাহলে বুঝ জানিও কি করব তোমারে। বাড়িতে জামাই আছে, বাড়িতে কোনো গেঞ্জাম করতে চাইতাছি না। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি। রাশেরটা দোকানে নাই, তাই না? আমি দোকানে বসায়া আমি আইতাছি, তুমি 5-7 মিনিট দেরি করো। না ক
কিছু জানতে পারছো? কি যে কও, মাথা ঠান্ডা রাখুন কেমনি কও? কোনোভাবেই তো মাথা ঠান্ডা হয় না। আর শান্ত না, কোনো শান্ত নাই, কামে আইব না। কত আশা ছিল পোলাডারে বড় ঘরে বিয়া করামু, ওর দিন সুখে শান্তিতে কাইটা যাইব। আর আমাকে পুরাপুরি দিন কোনোভাবে গেলেই হইল, সব শেষ হয়ে গেল। হ ঠিক আছে, আচ্ছা রাখি। তুমি একটু খোঁজ নাও, আমার জানাইও। এই কি হয়েছে কও? দোকানে কাস্টমার বিল লেগে রয়েছে, আজকে যা মালপত্র আছে না সব ইচ্ছা চাপা করে এলাম। আমি আইছি আর তোমার কাস্টমারের ভিড় একবারে বাইয়া পড়তাছে। আমি বুঝি না আর কি, কাস্টমার কি দোকানে বইয়াই থাকে? আমি তোমারে কখন ফোন দিমু আর তুমি আমার লগে দেখা করতে আইবা আর হেরা ওই জায়গায় যায় ভিড় জমাইবো? না না না, দোকানে কোনো কাস্টমার নেই, দোকান একদম খালি। এবার তুমি কও কি কইবা? তুমি কদিন আগে কি কাণ্ড করছো? কোন জায়গায় আকাম কুকাম করতে যায় ধরা খাইছো ওটা কও। তুমি কি বলতে বল কও? তুমি পাগল হইছো? আমি কিচ্ছু করি নাই। ওই জান্নাতের বাপ, মিথ্যা কথা কইলে কিন্তু একবারে প্রমাণ দেয়া দিমু, তখন কিন্তু বেইজ্জতির সীমা থাকবো না। কিসের প্রমাণ? আমি তো কিছুই বুঝতাছি না। তুমি নদন সাহায্য না, তোমার বড় ভাই আর মাইজা ভাই কি মিথ্যা কথা কইছে? তরুণ আর সোহাগরে জিগামো? তরুণ সোহাগ কয়দিন আগে তোমার কি এর বিপদে থেকে মুক্ত করছে ওটা কও। জবা বেগম, তুমি মাথাটা ঠান্ডা করো। ওরা হয়তো এমন কিছু করছে যা আমার ভালো হয়েছে, আমি কিন্তু কিচ্ছুই জানি না। ওই শয়তান বেড়া, কি বুঝদাস তুই আমারে? ঘটনা কি সত্যি করে কও। আচ্ছা শোনো, আমি তোমার একটা উদাহরণ দিই। এই ধরো তোমার পিছন থেকে কেউ মারতে আইছে, তুমি কিচ্ছু জানো না। আমি তোমার পিছনের শত্রু রে, মাইরা তোমার রক্ষা করলাম, তুমি কিছুই জানো নাই। আরে তুমি সিনেমায় দেখো নাই? সিনেমা একবার ছুটাম আমি। বাড়িতে জামাই আছে এর লেগা বাড়িতে ধরলাম না, রাইতের ভিতরে আসল ঘটনা আমারে জানাইবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি রাত্রি তোমার জানাইতাছি। বুবুর শাশুড়ি কেমন আছে? মরছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই তালা ভাঙ, রতন হৃদয়, তোর আজকের থেকে বাড়িতে থাকবি। ভাঙ তালা। তালাটা ভেঙে গেছে। ফাইন। এই বাবুর ভাই, আঙ্গুরের একটা ফোন দেন, সুখবরটা দেন। ওই সোহাগ তরুণ অটোমেটিক জেনে দেবো। আরে ফোন দিয়ে কি কমো কইবেন? তুমি তো আমার কাছ থেকে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়েছিল, ওটা তার ফেরত দিয়ে না। তাই আমরা তোমার বাড়িঘর দখল করছি, এখন সুদ আর আসল টাকা দিয়ে বাড়িঘর বুঝে নাও। ঠিক আছে, ভালো কথা বলছি, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। আঙ্গুরি বেগম, কেমন আছো? চিনতে পারছো? আপনার কণ্ঠ বলি কেমনে দফাদার সাহেব? কোন মতলবে আবার ফোন দিছেন? আরে না না, কোনো মতলব না, ফোন দিছি তোমার দরকারে। শোনো, 3 মাস আগে যে আমার কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা নিছিলা, সে টাকা তো আর ফেরত দিলা না। সে টাকা কিন্তু এখন সুদে আসলে 6.5 লাখ হয়েছে। বাবর ভাই, লাল পানি টানি খাইছেন নাকি? আপনার কাছ থেকে তো কোনো টাকাই লই নাই। আঙ্গুরি বেগম, দলিল কথা বলবে, সাক্ষীরা সাক্ষ্য দেবে তুমি টাকা নিছো কি নেও নাই। ফাজলামি করেন? ফাজলামি করার লাগা ফোন দিছেন? হ্যাঁ, বুইরা বেটা খাটাস, এক পা কবরে গেছে আরেক পা কলার সিলকায়। এখনো সময় আছে, মানুষ হয়ে যান।
তুমি যা খুশি ভাবার ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি টাকা ফেরত দিতেছ না, তাই তোমার বাড়ি আমি দখল নিলাম। তুমি আমার টাকা সুদে আসলে 6.5 লক্ষ টাকা ফেরত দিয়া তোমার বাড়ির দখল বুঝে নাও, বাস। দফাদার, নতুন শয়তানি শুরু করছোস? হ্যাঁ, তরে আমি জুতা দিয়া। কি বল? আরে গালিবাজ করতেছে, বিচ্ছিরি ভাষা। আরে গালিগালাজ একটু করবো, আর মাথা হলে গেছে। এইবার দেখেন মজা। এই বাড়ি এখন থেকে আমার, তার ভিতরে যা। আরে না না, চকর ভাই হইব না, আপনি সাপে কাটছে। এই যে তিনে উঠলে কি সাপে? না না, আপনার তো 2 উঠছে, আমি দেখছি। তুমি ভুল দেখছো জান্নাত। না না, ভুল দেখে নাই, আপনি 2 উঠছে, এই জন্য আপনি চকরা টান দিয়ে নিয়ে গেছেন। লুডো খেলতেছো তোমরা? বাহ, খেলো খেলো। জান্নাত, সপল বাবাজিরে কিছু খাইতে দিছিলি? রাঁধছিলি কিছু? সেটা তো ওনার মুখ থেকেই শোনো। কি মিস্টার চপল, আপনি কি খেয়েছেন নাকি না খেয়ে বসে আছেন, বলুন। জি আন্টি, খেয়েছি। জান্নাত আজকে অনেক আইটেমে রান্না করছে, তৃপ্তি সহকারে খেয়েছি। যাক, নিশ্চিন্ত হইলাম। আচ্ছা আম্মা, ফুপু শাশুড়ির শরীর এখন কেমন আছে? আছে ভালোই, হাঁপানির রোগী তো, শ্বাস উঠলেই মনে হয় গেল। যাই হোক, এই তোর মা তো তোর ডাকে, যা যাই হুই নাই কি কয়? কাকি, আমি তো আমারে কই আইছি, চপল ভাই আর জান্নাতের লগে লুডো খেলতে আইছি। তোর মা যাইতে কইছে, যা যাই হুই নাই, কয় মিনিট আর লাগবো? আচ্ছা ঠিক আছে, আমি তাইলে যাই। জান্নাত, নজর রাখিস। জান্নাত, এগুলা রাখ, ভর দুপুর বেলা কে লুডো খেলা, রাখ। তুই আমার লগে সফল বাবাজির একটু রেস্ট নিতে দে। আম্মা তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। মিস্টার চপল, আপনি এখন একটু রেস্ট করুন, বিকেলবেলা সোহাগ ভাই আর তরুণ ভাইয়ের সাথে ঘুরতে বেরোই। ওকে, ঠিক আছে। আসি। আম্মা, তোমার না কয়ে গেলাম আমি লুডো খেলতে যাইতাছি, তুমি আবার আমার ডাকছো কেন? কেডা কইলো ডাকছি? আমি তো তোরে ডাকি নাই। কেন, ছোট কাকি কইলো তুমি নাকি আমারে ডাকছো? বুঝছি, শয়তান একটা। জবা চাই না তুই চপলের সামনে থাক। ওই বেহায়া মেয়া, তোর কি শিক্ষা হয় না? তুই আরো যাবি ওই ঘরে? আম্মা, আমি কি ইচ্ছা করে গেছি? চপ্পল ভাই আর জান্নাত আমার জোর করে ঘর থেকে ধইরা নিয়ে গেছে। তাছাড়া জান্নাত আমারে সরি কইছে, আমি কি না যায় পারি কও? তুই একটু ভাব নিয়ে থাকতে পারলি না? দেখছস জবার সারা কি? জবা ভয় আছে, এর লেগে তোরে খেদাই দিছে। ভয়? আম্মা, কি এর ভয়? বুঝোস না কিসের ভয়? তুই জান্নাতের চাইতে বেশি সুন্দর, এইটাই তোর দোষ। এর লেগে জবা তোরে চপলের সামনে যাইতে দিতে চায় না। ওই আমেরিকান পোলা চপল যদি জান্নাতে থইয়া তোরে পছন্দ কইরা বসে, এইটাই হইছে জবার ভয়। আম্মা, অনুমান করে কোনো কথা কওয়া উচিত না। অনুমানের কথায় বিরোধ বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। জবারে আমি রগে রগে চিনি, তুই ওই বাড়িতে আর যাইস না, আর আমগরেও আর অপমান করিস না। জবা এই কাহিনী করছে, জবারে আমি বুঝাইতাছি। আম্মা, আমি আর ওই ঘরে যাবো না, তুমিও যাও না। আম্মা, আম্মা কই যাইতাছ আবার? কি হয়েছে আমার ডাকলা যে কিছু কইবা নাকি? আর নেই। ওই তোর নিজে জামাইয়ের পিছনে সারাদিন ঘুরঘুর করে, তুই কিছু হেদা হস না, কিছু কইতে পারস না তুই?
কই ঘুরঘুর করছে? দুপুরে সবাই একসাথে খাইছে, সপল লুডো খেলতে চাইছে, তন্নি তো থাকতে চায় না, আমরাই ওরে জোর করে রাখছি। আরে গাধা, তোর মাথা একটু বুদ্ধি নেই। তুই যে কেমনে সংসার করবি আল্লাহই জানে। তন্নি যদি জামাই রেলে এরকম টানাটানি করে তাহলে কিন্তু ভয়ানক কিছু হইব। আম্মা, এই সব তোমার ভুল ধারণা। ভুল হইলেই ভালো, আর যদি ভুল না হয় তাহলে কিন্তু বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে। ধুর আম্মা, এইসব চিন্তা মাথায় এনো না তো, এগুলো মাথা থেকে যাইরা ফেলো। শোন জান্নাত, পুরুষ মানুষ এত বিশ্বাস করুন ঠিক না। পুরুষ মানুষ যারে পায় তারে মূল্য দিতে জানে না, আর যারে না পায় তার পিছনে সারা জীবন ঘুরে। পুরুষ মানুষ হইছে বেকুবের জাত, অতএব সাবধান থাকিস। আচ্ছা আস্তে, সফল শুনতে পাইবো তো? তোমার কথা আমার মনে থাকবো। এখন আল্লাহর রাস্তা দয়া করে চুপ করো। বাবা, তোর সমস্যা কি? তুই আমার মায়ের পিছে লাগছিস কেন? মাইজা ভাবি, কি আবল তাবল কথা কইতাছো? তোমার মায়ের পিছনে আমি লাগতে যাবো কেন? আর তোমার মায়ের পিছনে লাগা আমার লাভ কি? আনতাজে একদম ফালতু কথা কইবা না। তোর নিয়ে আমেরিকান জামাই আর জান্নাতের লগে লুডো খেলতাছিল, তোর সহ্য হইলো না, ফাও কথা কয়ে মায়ের খেদাই দিবি। এই ভাবি, এই যেইটা বুঝো না হেডালে একদমই কোনো কথা কইবা না। জামাই এই বাড়িতে আইছে দাওয়াতে, জান্নাতের লগে বুঝা পড়ার একটা ব্যাপার স্যাপার আছে। অন সারাদিন যদি তোমার মায়ের ওঠার মতন লাগা থাকে, আমার মায়ের লগে বুঝা পড়াটা করবো কোন সময়? হেডা কও তো তুমি। তুই কেন এমন করতাছস? বুঝি না মনে করছস? তুই ভয় পাইতাছস। যদি জামাই জান্নাতে থইয়া আমার তন্নিরে পছন্দ করে তাইলে তো তোকে প্ল্যান ফেল মারব। প্ল্যান মানে? কিসের প্ল্যান? মাইয়ারে আমেরিকা পাঠাইয়া নিজেরাও আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতাছস, হেই প্ল্যান। কি 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 কইলা তুমি? জান্নাতরে পছন্দ না কইরা তোমার মাইয়া তন্নিরে পছন্দ করবে আমার মাইয়া জামাই? হাসাইলা ভাবি, তুমি আমারে হাসাইলা। তোর হাসি পাইলে তুই ইচ্ছা মতো হাস, কিন্তু তোর মনের মধ্যে এই গান বাজতাছে এইটা আমি 100% নিশ্চিত। কসুরা জানা তুমি, কসুরা। যাও তো আমার ঘরের থেকে যাও, আজ এর কথা কইতে আমার কাছে আইবা না। হ্যাঁ, আমিও তোরে দেখাই দেবো কে ফালতু। যাও থেকে কাম কাইজা খাইয়া লয়া পায় না, দুধ তাড়াতাড়ি আসে ফালতু কথা কইতে। রসটা গরম হয়ে গেছে। জান্নাত, জান্নাত, কারা বোধহয় ঝগড়া বাঁধছে। আচ্ছা, আপনার হেডফোনটা কোথায়? এই তো এখানে বসে গান শুনুন। জান্নাত, আমি একটু ঝগড়া দেখতে চাই প্লিজ। মহিলাদের ঝগড়া দেখা লাগবে না, আপনি এখানে বসে গান শুনেন। খবরদার কান থেকে কিন্তু হেডফোন খুলবেন না। আমি একটু আসছি। কি ব্যাপার, এত লোকজন কেন? জটলা হয়ে রয়েছে। ভাই, আমার একটু দেখতে দেন। বড় ভাই, ও বড় ভাই, তোমার কি হয়েছে? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ভাই উনি আমার আপন বড় ভাই, আপনার একটু আমার সাহায্য করেন ভাই, উনি হাসপাতালে নিয়ে যাচ্ছি। সবাই চাই কি যাও? তন্নির মতো মেয়েরাই স্বামীর সুখ পায়, কারণ তারা স্বামীকে ভয়ানক রকমের ভালোবাসে। মাইজা, তুই কি চাস আমার স্বামী মরে যাক? এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? বড় বউ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আমি নফল নামাজ মানত করছি, দোয়া দুরুদ পাঠ করতেছি, সব ঠিক হয়ে যাইব। কান্দো না, সব ঠিক হয়ে যাইব। ভাইজান, তোমার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে মারামারি করে আইছো। শুকুর কর, আরো আসতেছে। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মা গো, বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছে না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে।
নাটক শুরু করে দিছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ